বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আবহাওয়ার আরও খবর আমরা জানবো। পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, আবহাওয়ার তথ্য জানাবেন। শাকিল, পাবনার পরিস্থিতি কিন্তু আবার ধীরে ধীরে সেই গত যে প্রথম দফায় যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে সেই দিকেই কিন্তু পাবনার প্রকৃতি আবার হাঁটতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে পাবনার তাপমাত্রা কিন্তু ৩৮ থেকে ৩৯ এবং ৪০ ডিগ্রির আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছিল পাবনার ঈশ্বরদীতে। ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে ৩৯.৫ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। এবং দ্বিতীয় দফায় এবারের যে তাপপ্রবাহ শুরু হচ্ছে এটি মৃদু তাপপ্রবাহ, এবং এই তাপপ্রবাহের কারণে কিন্তু সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে ইতিমধ্যেই। গত দুদিন ধরে প্রচণ্ড ভ্যাপসা গরম, কোথাও একটু স্বস্তি মিলছে না। আকাশে মেঘলা আকাশ থাকছে, কখনো কখনো রোদ বের হচ্ছে, কিন্তু বাতাস কিন্তু নেই প্রকৃতিতে, যে কারণে একটি অন্য চরম একটি ভ্যাপসা গরম তৈরি হয়েছে, যেখানে কোথাও একটু স্বস্তি পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ গাছের ছায়ায় বসে সেই রোদের বা গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। দিনমজুর শ্রমিক যারা, কিন্তু তারা মাঠে কাজ করতে পারছেন এই প্রচণ্ড ভ্যাপসা গরমে। আপনারা জানেন যে গত যে প্রথম দফা তাপ প্রবাহ বয়ে গেছে পাবনার উপর দিয়ে, সেখানে দুজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তো এবারও যে তাপপ্রবাহ শুরু হয়েছে সেটিও হয়তো আরও বাড়বে আগামীতে, এবং এমন আশঙ্কাই করেছেন আবহাওয়া অধিদপ্তর। এবং সাধারণ মানুষ কিন্তু কোথাও একটু ফ্যানের নিচে বসেও কিন্তু দরদর করে ঘামছে। প্রচণ্ড গরমে ত্রাহি অবস্থা, পশু পাখি থেকে শুরু করে বিশেষ করে হাসপাতালগুলোতেও কিন্তু এখন এই গরমে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আসলে সাধারণ মানুষ কোথাও একটু স্বস্তি পাচ্ছে না। চিকিৎসকরা এই গরমের হাত থেকে বাঁচতে ছায়ায় থাকা এবং খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করেছেন। শাকিল, এই ছিল পাবনা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শাহিন রহমান।